গুড মর্নিং সবাই, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং সকালবেলায় এই গরমে দুধ চিড়ে কলা ব্রেকফাস্ট করে আমি একটু রেডি হয়ে গেলাম, কারণ আজকে একটু বাজারে যাব। আজকে আমার মায়ের জন্মদিন, তো আমার ইচ্ছা আছে মাকে একটু মাটির বাসনে কলা পাতা দিয়ে খেতে দেব। তাই আজকে মাটির বাসন যেখানে পাওয়া যায় সেখানে চলে গেলাম। তো যথারীতি মাটির বাসন কিনলাম এবং একটা কলসি কিনে ফেললাম, কারণ এই গ্রীষ্মকালে আমি ফ্রিজের জল একদমই খেতে পারি না, গলা ধরে যায়। তাই আমি গ্রীষ্মকালে কলসির জল খাবো বলে কলসি কিনলাম, আর কিছু টবের প্রয়োজন ছিল, তো কিছু টব কিনলাম। তো যথারীতি কেনাকাটা করে আমরা শান্তিনিকেতনের দিকে চলে এলাম। তো যখন শান্তিনিকেতনের দিকে এলাম তখন মনে হলো একটা তরমুজ নিলে ভালো হতো, তাই এটিসেন মার্কেটে গেলাম এবং একটা বড় তরমুজ নিলাম। আর আমার মেয়ে কিছু চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা যথারীতি কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে যেহেতু আমার মায়ের জন্মদিন, তো আমি আজকে অনেক ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি এবং পনির, তারপর আমের চাটনি, ডাল, এগুলো আমার করা কমপ্লিট হয়ে গেছে। আর কালকে সন্ধেবেলায় কেক, মিষ্টি এগুলো তো নিয়ে এসেই ছিলাম, আমার রেডি করাই আছে। তো এখন বাড়ি গিয়ে খালি পায়েসটা আর পোলাওটা বানাবো, তাহলেই আমার সমস্ত কিছু একদম রেডি হয়ে যাবে, মাকে আমি তাহলে খেতে দিতে পারবো। তো যথারীতি আমরা বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে আবার রান্নাঘরে ঢুকে পড়লাম, কারণ আমাকে বাকি রান্নাগুলো করতে হবে। আজকে করব একটু পায়েস, বাকি বলতে আর একটুখানি পোলাও রান্না করব। তো পায়েসটা করার জন্য আমি আগের দিন রাতেই কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে আমার ওটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সকালবেলায় আমি গরুর দুধ দিয়ে আর আমুল দুধ দিয়ে একটু গোবিন্দভোগ চালের পায়েস রান্না করলাম। তো আপনারা এটা শুধু আমুল দুধেও করতে পারেন, শুধু আমুল দুধে গোবিন্দভোগ চালের পায়েস দারুণ লাগে খেতে। যদিও গরুর দুধের মধ্যে আমুল দুধ না মেশালেও চলে, কারণ আমুল দুধটা হচ্ছে অপশনাল, কিন্তু অনেকেই শুধু আমুল দুধ দিয়েও করে, খেতে খুব ভালো হয়। তো যাই হোক, এর ওপর আমি গার্নিশ করলাম হচ্ছে একটু কাজু, কিশমিশ এবং আমন্ড দিয়ে। আর কালকে সন্ধ্যাবেলায় আমি একটা কেক নিয়ে এসেছিলাম মায়ের জন্য, তো যেটা আজকে কাটা হবে, এই কেকটা নিয়ে এসেছিলাম। তো এরপর আমি করে নিলাম পোলাও। তো পোলাওটা হালকা সবজি দিয়ে আমি একটু ঘি দিয়ে রান্না করলাম। তো এবার আমি আজকে মাকে আমি মাটির বাসনে কলা পাতা দিয়ে খেতে দেবো। আমার সমস্ত রান্নাই রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবেন, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। টাটা।